রেল লাইনের ওপর যে গাড়িগুলো ওটাই ইন্ডিয়া। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাচ্ছে, এইভাবে ইন্ডিয়াতে যায়, মাত্র 30 গজের ব্যবধান। এটা কি আমনল ইন্ডিয়ান? এটার দাম কত এখন? 100। কি বাবা, আগে 80 টাকা গেছিল। আপনি कहाँ से आ रहा है? यहाँ से राजस्थान से। রাজস্থান से? আচ্ছা আচ্ছা, ভালো। আর তার মধ্যে পাওয়া যায় এই যে ইন্ডিয়ান চকলেট। সামনে পিছে যতগুলো আপনারা দোকান দেখতে পাচ্ছেন সব দোকানেই ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। এই হলো হিলি বর্ডারের ইমিগ্রেশন চেকপোস্ট। এই ইমিগ্রেশন অফিসের সামনে আপনি এলেই কয়েকজন মানুষ তাড়াহুড়োকে এসে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কার লোক। এর অর্থ আপনার পাসপোর্টটি নিয়ে কে কাজ করে। আপনার পূর্ব চেনা কেউ থাকলে নাম বলে দিবেন, ওনারা চলে যাবে। আর নতুন হলে আপনাকে তার লোক করে নেওয়ার চেষ্টা করবে। ভদ্র সর্ব মানুষদেরকে বিশ্বাস করে তার হাতে আপনার পাসপোর্টটি দিয়ে দিতে হবে। সমস্যা নেই, এরা অনেক ভালো মানুষ। এরপর আপনার বিস্তারিত তথ্য নিয়ে এরাই ফর্ম ফিল আপ করে দেবে। ফর্ম ফিল আপ করে আপনার হয়ে লাইনে দাঁড়িয়ে সিরিয়াল অনুযায়ী আপনার নাম এলে তারা আপনাকে ডেকে নেবে এবং অফিসের ভিতরে ঢুকিয়ে দেবে। আপনার ছবি তোলা হবে। সব হওয়ার পরে আপনার হাতে আপনার পাসপোর্টটি ফেরত দেওয়ার ঠিক আগে মিষ্টি হেসে এই কাজগুলো করার জন্য পারিশ্রমিক হিসেবে হয়তো 300 থেকে 400 টাকা চেয়ে নেবে। চাইলে আপনি নিজেই এই সমস্ত কাজ করতে পারবেন। নিজে করতে গেলে 4 থেকে 5 ঘন্টার সময় লাগতে পারে, অথচ এনারা একই কাজ 1 ঘন্টায় করে দিবে। কি এখন তো ক্লিয়ার? অনেকে এদেরকে দালাল বলে, আসলে এদেরকে আমার দালাল মোটেও মনে হয় না, সার্ভিস প্রোভাইডার বলা যেতে পারে। ভালো সার্ভিস দেই, প্রয়োজনে এদের কাছ থেকে টাকাও এক্সচেঞ্জ করে নিতে পারবেন, তবে একটু দরদাম করে নেবেন। এরপর মাত্র 30 গজ পায়ে হেঁটে ওপারে গেলেই ইন্ডিয়া। বিআরটিসি রেল লাইনের ওপর ওইটাই ইন্ডিয়া। ওই রেল লাইনের ওপর যে গাড়িগুলো ওটাই ইন্ডিয়া। এখানে ভিডিও করা অ্যালাও নেই, তারপরে আমি করতেছি, অনেক কষ্ট করে করতেছি। হ্যাঁ, অনুমতি পাই নাই আমি, তারপরেও করতেছি। এখানে পাসপোর্টধারী যাত্রী ব্যতীত রেল লাইনের অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ। তো ভিআরসি এরকম আগে ছিল না, নতুন করে এটা করছে। আমাদের একটা বাংলাদেশি ট্রাক ইন্ডিয়াতে ঢুকতেছে। ওই যে এই যে ঢুকে গেল, ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে ওটাও ইন্ডিয়া। মানে এক কথায় এই রেল লাইনের ওপর থেকে যেগুলো দেখা যাচ্ছে সবগুলো ইন্ডিয়া। এই যে বাংলাদেশ থেকে 3 জন পার হচ্ছে ওপারে, ইন্ডিয়াতে যাচ্ছে। 2 জন যাচ্ছে, আরও যে সামনে ব্যাগ নিয়ে যাচ্ছে, ও একটু হেল্প করতেছে, হয়তো বা 20-30 টাকা নেবে, এই কারণে ব্যাগটা নিয়ে ব্যাগ নিয়ে তারা হেল্প করে এভাবে। এখানে দাঁড়িয়ে থাকলে আশ্চর্য লাগবে আপনার। মুখোমুখি 2টি রেলগেট, এপাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া। প্রায় সময় দেখা যায় গেটের দুপাশে কিছু মানুষ দাঁড়িয়ে থাকতে। এক বাংলার মানুষ অপেক্ষা করছে আরেক বাংলা মানুষের জন্য। এই দৃশ্য শুধু হিলি বর্ডারেই দেখতে পাইবেন। এই রেলগেট কিন্তু সচল। এক পাশে বাংলাদেশি পতাকা উঠছে, আরেক পাশে ইন্ডিয়ান পতাকা উঠছে। যেখানে রেলগেট পেরোলেই দেশ বদলে যায়। আপনারা গাড়ি কোথায় থেকে আসছে? এটা কোথায় থেকে আসছেন? ইন্ডিয়া কোথায় থেকে? ও, আপনি বাংলা কথা বুঝতে পারেন না? ও আচ্ছা আচ্ছা। কয়দিন লাগছে আপনার এখানে আসতে? 5 দিন। আপনি कहाँ से आ रहा है? यहाँ से राजस्थान से। রাজস্থান से? তো কতদিন লাগছে কোন? তো 5 দিন লাগছে। दोनों 2 ड्राइवर है। 2 জন ড্রাইভার, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি হিল স্টেশনে স্টে করতেছে। এই নীলসাগর এক্সপ্রেস কেন? কোনো ট্রেনই এই হিল স্টেশনে স্টপেজ নেই। এর দাঁড়ানোর মেন কারণ ক্রসিং হবে। ক্রসিংয়ের কারণে এই নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এই হিল স্টেশনে স্টে করতেছে। ভিউয়ার্স, এই যে আমি এখন এই যে হিল স্টেশনে, আর হিল স্টেশনে আমি বসে আছি একটা দোকানে। আর এই দোকানে এই যে আপনারা এখানে ইন্ডিয়ান চকলেট পাইবেন, লাট্টো, তাই না? লাট্টো চকলেট। এই যে স্টেশনের উপরেই একটা ছোট দোকান। এই স্টেশনে কিন্তু কোনো ট্রেন থামে না, যদিও বাংলাদেশের 2য় বৃহত্তম স্থলবন্দর, এখানে কোনো ট্রেন থামে না। আর এই স্টেশনে কয়টা 2-3টা দোকান আছে ছোট ছোট। তার মধ্যে চাচির একটা পানবিড়ি, হুক্কা, সিগারেট এগুলোই পাওয়া যায়। আর তার মধ্যে পাওয়া যায় এই যে
ইন্ডিয়ান চকলেট। আপনারা হিলিতে আসলে ইন্ডিয়ান চকলেট এই সাইজের দোকান থেকে নিতে পারবেন। হিল স্টেশনে আসবেন, হিল স্টেশনে আছে ছোট্ট একটা দোকান দেখতে পাবেন, সায়ের সাইজের দোকান। এখানে আসবেন, ইন্ডিয়ান চকলেট পাবেন। বেশ, যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে 3 মাথার মোড়। এই যে পাশটা চলে গেছে বিরামপুর রোড, এই পাশটা সিপি রোড, আর পিছন দিকে এই রোডটা চলে গেছে ঘোড়াঘাট রোড। আমার বাম পাশে হিলি পানামা পোর্ট, আর আমার ডান পাশে হোটেল কাপিলা। আপনারা ঢাকা থেকে কেউ আসলে আপনারা এই হোটেল কাপিলা দেখতে পারেন। এই হিলিতে অনেক হোটেল আছে, এর মধ্যে কাপিলাটাই আমার কাছে বেস্ট লাগে। হিলি পানামা পোর্টের অপোজিটেই এই হোটেল কাপিলার অবস্থান। আপনারা আসলে এই হোটেল কাপিলা দেখতে পারেন। আসসালামু আলাইকুম, আমি হিলি শাহ সুলতান কাউন্টারের ম্যানেজার বলছি। আমার নাম সালমান। আমাদের বর্তমানে হিলি টু মহাখালী থেকে 2টি বাস চলাচল করছে শাহ সুলতান কোম্পানি। আচ্ছা, শাহ সুলতান, এই হিলি থেকে ঢাকা পর্যন্ত শাহ সুলতানের ভাড়া কত? যে এখন ভাড়া বর্তমানে আমাদের কোম্পানির রেট 700 টাকা। আমরা কিছু ছাড় দিয়ে বিক্রি করতেছি এখন বর্তমানে। আপনাদের এসি আছে না? আমাদের এসি বাস আছে, বগুড়া থেকে চলাচল করে। এখন নতুন রোডে এসি বাসগুলো চলাচল শুরু করে না। কেউ ঢাকা থেকে আপনারা হিলি আসতে চাইলে এই আপনারা শাহ সুলতান পরিবহনে আসতে পারবেন। ভাড়া কম, তবে সিটের ক্যাপাবিলিটি খুব ভালো দেখলাম। এখানে শাহ ফতেলি আছে, শাহ সুলতান আছে, আপনার এসআর আছে, তারপরে আরিন আছে, শ্যামলি আছে, হানিফ আছে। আপনারা হিলিতে এনজয় করতে আসতে চাইলে আপনারা বাসে আসতে পারবেন। আপনারা ঢাকা থেকে বাসে আসতে পারবেন। হিলির এই সিপি রোডের দুপাশের দোকানগুলো মূলত ইন্ডিয়ান কসমেটিকের দোকান, কিন্তু এসব দোকানে সকল প্রকার ভারতীয় পণ্য খুব কম দামে পাইবেন। যেমন ইন্ডিয়ান জিরা, সাদা ফল, কালো ফল, বিভিন্ন ইন্ডিয়ান কোল্ড ড্রিঙ্কস, চকলেট সহ ভারতীয় সোমপাপড়ি এবং অনেক কিছু। তবে খেয়াল রাখবেন, পরিমাণে বেশি বাজার করবেন না, কারণ এগুলো যেহেতু ইন্ডিয়ান পণ্য, পরিবহনেরও ব্যাপার আছে। ভিয়ার্স, আমার অবস্থান এখন এই হিলি সিপি রোডে। এই যে এতক্ষণ আমাদের এই প্রোডাক্টগুলো দিয়ে গেলাম, বা আমার পিছনে সামনে পিছে যতগুলো আপনারা দোকান দেখতে পাচ্ছেন, সব দোকানেই ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন। তবে বেশি নেবেন না, পরিমাণ মতো নেবেন। কাঁচা মিঠা, এটার দাম কত? এটা 70 টাকাতে না ইন্ডিয়ান। এটার দাম কত এখন? 100। কি বাবা, আগে 80 টাকা গেছিলো। আর বন্ধুরা, আপনারা জানেন আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এরকম ট্রাভেল ব্লগ মেক করে থাকি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে। তো দর্শক, এই ছিল আজকে আমাদের এই হিলি বর্ডারের ব্লগ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।